আজকে মারে হারাইলাম, বাবারে হারাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কি আমার মতে এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মতে এতিম কি তোমরা? মুসলমান শোনো, আমি এমন এতিম, যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে, তখন আমি আমার বাবারে হারায় ফেলেছি। যখন 6 বছর বয়স, তখন আমার মাকে হারাইছি। যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুত্তালিব আমি হারাইছি। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ ছিল না, তোমরা তো আমার মতো এতিম কেউ নাই। আমার আল্লাহ রাগ দি কয়, হাবিব রে, তোমার সাহাবীদের চোখে পানি, তোমার চোখেও পানি রে হাবিব, পানি মুছে ফেলো যাদের আব্বা নাই, মা নাই। মুসলমান শুনে নাও, জান্নাতের গিয়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে মাও লাগবে, বাবাও লাগবে, ঠিক না? আর তুমি কোন অংশে কারোর কম নাই, কারোর অবদান কম নাই। তুমি জান্নাতে যেতে চাও মা, জান্নাতে যেতে চাও বাবা, একটা দরজা তোমার মা, একটা দরজা তোমার বাবা, 2টা দরজাই প্রস্তুতি করো। কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। এই জন্য কয়েকটা কথা বলতেছিলাম মুসলমান পিতা মাতার জন্যে। আমার বাবারা লক্ষ্য করে শুনবেন, শুধু অল্প করে আমি কথাগুলো বলে যাই আপনাদের বোঝানোর জন্যে। পিতা মাতা যারা দুনিয়া থেকে হারায়া ফেলেছেন, পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে এই হকগুলো আমাদের জানার দরকার। এই 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে 7টা হক। বাবার মতো, মায়ের মতো এত বড় বান্ধব আর কেউ হয় না। এ দরদি বন্ধু, কোন দিক থেকে কোন দিকে আলোচনা যাব, নিজের দেহও পারছি না, তবু বলা লাগবে, কিছু কথা বলা লাগবে। পৃথিবীর মধ্যে 7টা হক হলো বাবা মা ইন্তেকালের পরে। কয়টা হক? জোরে বলেন, কয়টা হক? জোরে বলেন না। 7টা হক হলো ইন্তেকালের পরে। এগুলো পালন করতে পারছেন কি পারছেন না? আমি আপনাদেরকে বলে যাই, সংক্ষিপ্ত আকারে বলে যাই। নাম্বার 1 হলো তাদের জন্যে, 1 নম্বরে হলো তাদের জন্যে মুসলমান, এই পিতা মাতার প্রতি মুসলমান শুনে নেন, যারা আব্বা মারে হারায়া ফেলেছেন, লিখে নিন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দেশের অনেক মৌলবী কয় দোয়া করা জায়েজ নাই। এর একখান দলিল দেখায় দাও। ওরে মুফতি শফিক আহমেদের লেখা, দেওবন্দ মাদ্রাসার আলেম যারা আছেন, কওমি মাদ্রাসার বাজানেরা যারা আছেন, দেওবন্দ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় মুসলমান শুনেন, 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান আল্লামা মুফতি শফিক আহমেদ লেখলেন, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা আমাদের কিতাব নয়, আপনাদের কিতাব। এখন মৃত্যুর পরে দোয়া করা যাবে না। অসংখ্য দলিল আছে দোয়ার বিষয়ে। মুসলমান যদি জানার দরকার থাকে, কোনো মুফতি সাহেব থাকেন গো, বসেন, আমরা বলে যাই বাবা কত জায়গা দোয়া করা যাবে না। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কোনো কিতাবের মধ্যে দোয়ার বিষয় নাই। আসলে আপনার কপাল পুরা, এই জন্য আপনি দেখেন নাই। এই জন্য মুসলমান দোয়া করা থেকে বঞ্চিত হয়ে গেছেন। আজকে 1 নম্বরই পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা। 1 নম্বরে মাগফিরাতের জন্য, আল্লাহ তাদের জন্য মাফ করে দেয়, তাদের জন্য যেন তাদের ক্ষমা করে দেয়, তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, তাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেয়। এই জন্য তাদের জন্য দোয়া করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে আমরা যারা মা বাবা ইন্তেকালের পরে দোয়া করি, আমরাই সঠিক পথে আছি, পিতা মাতার হক আদায় করতে পারি। কথা কয় না, কথা কয় না। 2 নম্বর হলো মুসলমান গভীর মনোযোগ। 2 নম্বর হলো তার মুসলমান গভীর মনোযোগ। 2 নম্বর হলো মুসলমান তাদের জন্য সব পৌঁছানো। কি পৌঁছানো? সব পৌঁছানো।
যেগুলো আজকে যখন সালাম দিব আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম মাজান, আজকে যেন কোনো কিছু করে তাদের জন্য সব পেছানো হয়, তাহলে এক নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনাতে দোয়া করা হবে, আল্লাহ তাদের মাফ করে দাও, সগীরা গুনাহ কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কতই না আমাদের মুখে হার দিতে যাইয়া কত কষ্ট করেছিল, যদি ভুল করে থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। দুই নাম্বার তাদের সব পৌঁছানো, জোরে জোরে বলেন মারহাবা। তিন নাম্বার হলো তাদের, মুসলমান শুনে নাও, তাদের সাথী সঙ্গীর আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের সম্মান করা, তাদের আত্মীয় স্বজন সাথী সঙ্গী যারা ছিল, যারা আব্বা মায়ের বান্ধবী, আব্বা মায়ের বন্ধু বান্ধব যারা থাকে, অনেক মায়ের বান্ধবী আছে, অনেক বাবার বন্ধু আছে, তাদের সঙ্গে তাদের সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। সুতরাং জাকের ভাইয়েরা, যখন আপনার কোনো জাকের ভাই মারা যাবে, আর এক জাকের ভাই যখন বাড়ির মধ্যে যাবেন, নিজের বাবা মনে করিয়া চাদরখানা বিছায়া দিবেন, পারলে এক গিলাস পানি দিবেন, তাদের কাদর করে একটু ডাক দিবেন, বাজান কয়ে চাচা কয়ে একটু ডাক দিবেন। এ দ্বারা আপনার আব্বার কলিজা শান্তি পাবে, এ দ্বারা আপনার মায়ের কলিজা ঠান্ডা হবে। কারণ আপনার মা বাবা বিদায় হয়ে গেছে গো, তাদের চলাচলতি ছিল জাকের বোনদের সঙ্গে, তাদের চলাচলতি ছিল জাকের ভাইদের সঙ্গে। সুতরাং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন আব্বা মা যখন মারা যাবে, অনেক ছেলে ধনী হয়ে গেছে, 5 তলা বাড়ি 10 তলা বাড়ি, কিন্তু মায়ের বান্ধবী অসহায়, ভিক্ষা করে খায়। বাবার বন্ধু, বাবার ছোট ভাই, বাবার খালাতো ভাই, বাবার আত্মীয় স্বজন অসহায়। আমার নবী বলছে, আমার আল্লাহর বিধানগুলো জানায়া দিছে, যখন কোনো পিতা মাতা মারা যাবে, তার আত্মীয় স্বজন যারা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তাদের সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাদেরকে যে আপনারা কুরবানি গেল বাড়ি এক টুকলা গোস্ত যদি পাঠায়া দিতেন, কত খুশি হয়ে যেত। এই যে আপনারা দান করেন, দান সৎকা করেন, একটু যদি তাদের সাহায্য করেন, তারা খুশি হয়ে যাবে। যদি তাদেরকে একটু মুসলমান কিছু হাদিয়া দেন, তারা খুশি হয়ে যাবে। কারণ তারাও খুশি হয়ে যাবে, আপনার মা বাবাও কবরে আসান পাবে। আপনার মা বাবা তো ওই কবরের আমল করতে পারবে না, সৎকায় জারিয়ে হিসেবে সন্তান, নেককার সন্তান যখন দান ধ্যান করবে, ভালো কর্ম করবে, আর একটা হাদিয়া আব্বা মা কবরে শুইয়া শুইয়া পাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন। এ মুসলমান কবির মনোযোগ, মৃত্যুর পরে মুসলমান 5 নম্বর হলো ঋণ পরিশোধ করা, আমানতদার মুসলমান আমানত আদায় করা। এ মুসলমান শোনো, যদি কোনো পিতা মাতা ঋণী হয়ে যায়, ঋণ বুঝা নিয়ে কবরে চলে গেছে, তুমি যত পারো মানুষের কাছে শুনে শুনে আব্বা মার ঋণ পরিশোধ করো। আব্বা মা ব্যাংকের ঋণ ছিল, মা তাদেরকে শোধ করো। যদি কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে শোধ করো। একটু খোঁজ নাও, বন্ধু বান্ধবের কাছে খোঁজ নাও, ভাইজান আমার আব্বাজান কি দিনা ছিল, আমার আব্বাজানের কাছে কেউ টাকা পাবে কি না, আমার আব্বা জানকে তারা জন্য ক্ষমা করে দেয়। তুমি খোঁজ নিয়া তাদের মুসলমান শুনে নাও, তাদের দিনা আদায় ঋণগুলো পরিশোধ করতে হবে মুসলমান, এবং আমানত আদায় করতে হবে মুসলমান। যেগুলো আমানত রেখে গেছে, যেগুলো আপনার, যেগুলো আদায় করতে হবে, তার সন্তানাদি পরিবার পরিজন যেগুলো আমার আপনার কাছে রেখে গেছে দুনিয়ার জিন্দেগিতে, তাদের এইগুলো দেখাশোনা সব কিছু করলে আপনার আব্বা আত্মায় শান্তি পাবে কবরে শুয়ে, আপনার মা শান্তি পাবে কবরে শুয়ে যা। আল্লাহ যেন এগুলো আদায় করার তৌফিক দান করে। সরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এ মুসলমান, শরীয়ত মোতাবেক 6 নাম্বার হলো শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। ওসিয়াত করে গেছে অনেকের আব্বা, ওসিয়াত করে গেছে বাবা, তোর জাকের ভাইদের কষ্ট দিস না, দরবারে যাস, আসে না কতক্ষণ আছে কি দেখা যায়, বাবা মরে যা পার ওই জাকের ভাই, আর জাকের ভাই তো দূরের কথা, ও তো দরবারে যাই না।
আরো যাকে ধরে দেখলে ক্রিটিসাইজ করে, উপহাস করে। বাবা মা যদি মুসলমান শরিয়াত মোতাবেক ওসিয়াত করে যায়, এটা পালন করা আপনার জন্য অজীব হয়ে যাবে। আপনি যদি ওসিয়াতগুলো পালন না করেন, আল্লাহর কসম করে বলি আপনার আব্বা মা আত্মায় কষ্ট পাবে, ওই কবরবাসী শুইয়া কষ্ট পাবে। এই জন্য মুসলমান পৃথিবীর মধ্যে 6 নাম্বার হলো যেগুলো শরিয়াত মোতাবেক, যেগুলো ওসিয়াত করে যাবে আব্বা মা, এগুলো পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। বলতেছিলাম 7 নম্বর হলো সাধ্য মতো তাদের কবরটা জিয়ারত করেন। যখনই সুযোগ পাবেন, ঢাকায় চাকরি করেন, ছুটে আসলেন বাড়ি, বাড়ি এসে আগে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যান, সালাম দেন, আসসালামু আলাইকুম আলাল কবর, আসসালামু আলাইকুম আমার বাবা, আমার মা রে, কত কষ্ট করে তুমি লালন পালন করেছিলা, আজকে গোরস্থানে শুয়ে আছো মা। নিজের বিবিরে দেখার আগে মার কবরটা দেখো। নিজের বাবার মা মুসলমান সন্তানের দেখার আগে বাবার কবরটা দেখো। আগে তুমি সপ্তাহে যদি সময় না পাও, প্রতিদিন যদি 5 ওয়াক্তের পরের জামা তুমি কি করো, বাবা জিয়ারত করো, মা জিয়ারত করো। সময় না পেলে সপ্তাহে একবার করো, যদি না পারো মাসে একবার করো, যদি না পারো যখন তুমি চাকরি করো, বাড়ি ছুটে আসছো, বিদেশ থেকে ছুটে আসছো, আগে গোরস্থানে যাও, দুঃখী মায়ের কবরের পাশে দাঁড়াও, দুঃখী ভাইয়ের বাবার পাশ কবরের পাশে দাঁড়াও। রাসূল বলছে সাধ্য মতো তোমরা আব্বা মার কবর জিয়ারত করবা। আর যে সন্তান পৃথিবীর মধ্যে সবচাইতে মৃত্যু বাবা মায়ের প্রাধান্য দেয়, ওই বাপ মার কবরটা জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে বেশি বেশি রাজি ও খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। দুঃখ, পৃথিবীর মধ্যে কুরবানি যদি হয়, ইসমাইল আলাইহিস সালাম, আমি একটু কথা বলে শেষ করব, কারণ যেহেতু জিলহজ মাস চলে, এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে বিধানগুলো বলেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে বিধানগুলো বলেছেন, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত উম্মতিরা আগমন করেছে, সবাই আল্লাহর বিধান, সবাই আমার একমাত্র আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত নবীগণ আগমন করলো গো, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনেছেন মুসলমান। তিনি প্রথম রাত্রে স্বপ্নে দেখলেন, অল্প একটু কথা বলে যায়, হে ইব্রাহিম, তুমি আমার পাগল, আমি তোমার পাগল। এই দুনিয়ার মধ্যে তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। এই জন্য তোমার আমি খলিলুল্লাহ বলে ডাকি, বন্ধু বলে ডাকি। ও বন্ধু, তুমি আমার রাস্তায় কোরবানি করো, এমন একটা বস্তু কোরবানি করো যে কোরবানি করলে আমি আল্লাহ খুশি হয়ে যায়। আপনার আমার এই কোরবানির মতো নয়, আমার আপনার মতো খোয়াপে দেখা নয়, কারণ আল্লাহ ওয়ালারা যেটা স্বপ্নে দেখে, এটা আল্লাহ তাআলা নিজেই দেখান। সুতরাং আমার আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন যে স্বপ্নগুলো দেখে, সারাদিন বলে যেটা কল্পনা করি, এই কল্পনার জগতে ঢুকে যায়, এই স্বপ্নটা আমরা দেখি। কিন্তু আমার আপনার জাতির পিতা যে স্বপ্ন দেখলেন, এটা স্বয়ং আল্লাহ তাআলাই তারে দেখাইলেন। জোরে বলেন মারহাবা। আর একটু ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে ডাকতে বলে, পরওয়ারদিগার আলম, পৃথিবীর মধ্যে তুমি যতবার আমার পরীক্ষা নিয়েছো, আমি ইব্রাহিম আল্লাহ ততবারই আপনার কাছে আমি কামিয়াব হয়েছি, একবারও আমি ফেল করি নাই। বারবার তুমি আমার পরীক্ষা নিয়েছো, প্রতিবার আমি বিজয় লাভ করেছি গো আল্লাহ। প্রিয় জিনিস তুমি কোরবানি করতে বলো, এই প্রিয় জিনিস কি আমি তো চিন্তায় পড়ে গেলাম। মুসলমান শুনে নেন,
বিবি হাজরার সঙ্গে মুসলমান শুনে নেন, সাহেরার সঙ্গে পরামর্শ করলেন। সাহেরার সঙ্গে পরামর্শ করে ডাকতে বলে, বিবি রে, আমি আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছি প্রিয় জিনিস কুরবানি করার জন্যে। এখন আমি কি জিনিস কুরবানি করলে আমার আল্লাহ রাজি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমি তো বুঝে পারছি না, আমার তো বুঝ আসে না। বিবি সাহেরা বলে, স্বামী রে, তুমি প্রিয় জিনিস কুরবানি করো আল্লাহর রাস্তে, আমাদের বড় বড় উটগুলো কুরবানি করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এরপরে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী কিছু কথা বলার প্রয়োজন। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবির পরামর্শ অনুযায়ী মুসলমান সুনানের গর্ত থেকে ভালো ভালো পশুগুলো নিয়ে কুরবানি করলেন। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কুরবানি করেন। কার রাস্তায়? আরো জোরে বলেন। আমি আমার জীবন দশায় দেখেছি খাজা ফরিদপুরি এই বছর যে গরুটা কুরবানি করেছি আমি নিজের মুসলমান, যার দাম হলো প্রায় 10 লক্ষ টাকার উপরে। মুসলমান শুনে নাও, কারণ কেবলাদান হুজুর জীবন দশায় সবচেয়ে ভালো পশুগুলো যখন কোরবানিশালায় পাঠাইতেন, আল্লাহর রাস্তাে কোরবানি করতে হবে, সবচেয়ে ভালো গরু ভালো পশুগুলো নিয়ে যাও ঈদের কোরবানির মাঠে, ওই তেসখানায় নিয়ে যাইয়া আল্লাহর রাস্তাে কোরবানি করো। যারা কোরবানিশালায় গেছেন কেবলাদান হুজুর জীবন দশায় থাকতে এখনো যারা গেছেন, ওই দরবারে সুন্দর সুন্দর পশুগুলো কোরবানি হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছে গো, কুরবানি কবুল হয় নাই। পরের দিন আবার স্বপ্নে দেখি, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমার প্রিয় বন্ধু, তুমি আমার রাস্তায় সুন্দর সুন্দর কুরবানি করেছো, সুন্দর উটগুলো কুরবানি করেছো, কিন্তু তোমার ওই কুরবানি আমি আল্লাহ কবুল করতে পারি নাই। তুমি তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বড় চিন্তিত। আল্লাহ সবচেয়ে ভালো সুন্দর উটগুলো, এটাই তো আমার প্রিয়, খাওয়াই, তারে গোসল করাই, যত্ন নিই, নিজ হাতে পালন করেছি, লালন পালন করেছি তো নিজ হাতে, এটা কুরবানি করেছি, এটা কুরবানি কবুল হয় নাই। আল্লাহ বড় চিন্তিত হয়ে গেল। সকালবেলা বিবিরে ডাক দে, কয়, বিবি, এরে আজকে রাত্রে আমার মাওলা আমাকে স্বপ্নে দেখাইল গো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো আমার রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আরো জোরে, আল্লাহর রাস্তায়। ইব্রাহিমের বিবি সাহেরা বিবি ডাক দে, কয়, স্বামী রে, প্রিয় বস্তু দুম্বা থেকে কিছু ভালো পশু নেন, উট থেকে আরো ভালো পশু নেন, যত সুন্দর সুন্দর পশুগুলো আছে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেন। যদি আল্লাহ খুশি হয় তাহলে তো আমাদের জীবন ধন্য। যার জন্যে জীবন, যার জন্যে মরণ, যার জন্যে সব, সেই আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি বেজার থাকে, কি আমল করব? আমার মৌলা যাতে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আপনি কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়া দিলেন, সুন্দর সুন্দর পশুগুলো কুরবানি করলেন। কুরবানি শেষ হয়ে গেল, গোস্ত বিতরণ হয়ে গেল, মানুষের মধ্যে দান ধ্যান করা দেওয়া হলো। তৃতীয় রাত্রে একই স্বপ্নে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দে, বলে, আমার আল্লাহ, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরে বলে, বিবি, আমি আমার গবেষণায়, আমি আমার চিন্তায়, আমি আমার ধারণায় এখন বুঝতে পারলাম, আমার প্রিয় বস্তু বলতে এই পৃথিবীর মধ্যে একটা জিনিসই আছে যেটা সবচাইতে প্রিয় বস্তু। সে বস্তুটা তবুও তো আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। যে জিনিসটা সবচাইতে প্রিয় আমার, এই পৃথিবীর মধ্যে
অনেক সাধনা করার পর রে বিবি, বিবি রে তোমাকে বিবাহ করার পর অনেক দিন যাবত সন্তানের মুখ কোনোদিন দেখি নাই, পরাণটা বড় আনসান করত। তুমি আমাকে বিবাহ পড়াইলা, অনেক সাধনার পরে আল্লাহ তাআলা একটা কলিজার টুকরা সন্তান আমাদের দান করলো, তবু সেই সন্তান আমার কাছে নাই। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মন বলে প্রিয় বস্তু আমার ইসমাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মাওলা যদি রাজি নাই রে, আমার আল্লাহ যদি খুশি না হয়, আমার ইবাদত আমার জিন্দেগি সব বরবাদ। তুমি আমার গোছায়া দাও, আমি যাব আমার ইসমাইলের কাছে। আমি আমার কলিজার টুকরো ইসমাইলকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দিলে যদি আল্লাহ রাজি হয়, আমি আমার কলিজার টুকরো ইসমাইলকেই কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নতুন সাজে সজ্জিত হইয়া, নতুন কাপড় পরিয়া, ছুরি একখানা হাতের মধ্যে নিয়ে, এ মুসলমান, ছুরিখানা পাঞ্জাবির নিচেই লুকাইয়া আস্তে আস্তে চলে গেলেন। কারণ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বনবাসী। ও মুসলমান শুনলেন, অনেক লম্বা আলোচনা, এত সময় পাব না আলোচনা করতে, এই জন্য লম্বা আলোচনায় টান দিব না। আস্তে আস্তে করে চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে। বাবাকে দেখে দৌড় মারিয়ে আসলেন সন্তান বাবার পাশে। কেমন বাবা? বাবার সঙ্গে কোনো সংযোগ নাই। বাবার সঙ্গে মুসলমান, বাবা এক জায়গা, সন্তান এক জায়গা, কিন্তু বাবার মুখটা দেখে ইসমাইল নবী একটা ধরে চলে আসলেন। এসে বাবার পায়ে চুমা দিয়া বাবাকে সালাম করে বাবার বুকের মধ্যে উঠে পড়লেন। বাবা যান, বাবা গো, আপনি এত কষ্ট করে আসছেন, যদি বলতেন আমি নিজেই তো পায়ে হেঁটে হেঁটে আপনাকে দেখতে যাইতাম। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলা পর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না বাবা, তুমি ছোট্ট মানুষ, তোমাকে আমি নিতে এসেছি, তোমাকে নিয়ে যাব, একটা জায়গা যাব, একটা মেহমান বাড়িতে যাব, তোমাকে লওয়ার জন্যে আমি এসেছি। তোমার আম্মা জান কই? কয় মা ভিতরে। মার কাছে অনুমতি নিয়ে আসো, তোমাকে নিয়ে যাব, আমি একটা মেহমান খানায় নিয়ে যাব। ইসমাইল আলাইহিস সালাম একটা দড়ি চলে গেলেন বিবির কাছে। মুসলমান শুনে নেন, ভিতর থেকে আদিরা বিবি যখন শুনতে পাইলেন প্রাণের স্বামী এসেছে, স্বামীকে দেখার জন্য প্রাণ আনচান করতেছিল। এ মুসলমান, এদিকে লম্বা আলোচনা যদি আবার সময় পায় আলোচনা করার দরকার ছিল, কিন্তু পারবো না। কারণ প্রথম বিবির ওয়াদা ছিল নামতে পারবা না, ওই পাথর উপর ঘোড়া থেকে দাঁড়াইয়া, ঘোড়া থেকে নেমে পাথরের উপরে দাঁড়াইবা, আবার ওখান থেকে সন্তান দেখে চলে আসবা। ওই বিবির সঙ্গে দেখা করা যাবে না, আলিঙ্গন করা যাবে না। প্রথম বিবিকে খুশি করার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই একই পন্থায় দেখা করতে যাইতেন। কিন্তু ওদিন বিবি ডাকতে বলে, হাজেরা বিবি ডাকতে বলে, স্বামী আপনি আইসেন, অনেক দিন পরে বসেন। কয় না রে বিবি, না, বসার সময় নাই, কারণ আর তোমার সন্তান, আমার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাজায়া দাও, নতুন সাজে সাজিয়ে দাও, তাকে লইয়া যাব, আমি একটা জায়গা নিয়ে যাব, আমি নেওয়ার জন্য এসেছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে গোসল করায়া দিলেন, সুন্দর নতুন কাপড় পরায়া দিলেন, বাবার হাতে ধরায়া দিলেন। বাবার হাতে যখন ধরায়া দিলেন, ইসমাইল আলাইহিস সালাম মায়ের মুখের দিকে তাকায়। কেমন মুসলমান শুনে নেন, একবার বাবার মুখের দিকে তাকায়, মাকে বলে, মা গো, ও মা, আমি আসছি, বাবার সরে যাচ্ছি, কিছু সময়ের মধ্যেই ফিরে আসব। এই ফিরাতে জীবনের শেষ ফেরা হয়ে যেতে পারে। ইসমাইল আলাইহিস সালাম তো কোনো বোঝে নাই, যখন অল্প পথ যাওয়ার
ইসমাইল সাল্লাম মুসলমান শুনে নেন। মাস্টার ইবলিস মুসলমান শোনো, এসে ধোঁকা দিতে লাগলেন, ইসমাইলে তুমি কই যাও? ইসমাইল সাল্লাম বলে আমার যাইতেছি বাবার সনে, বাবার সনে আমি যাইতেছি খানা খাইতে বা মেহমান বাড়িতে। কই ঠিকই, তোমার মেহমান বাড়িতে নিয়ে যায়, এটা শেষ মেহমান বাড়ি, তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল নবী ছোট্ট মানুষ ডাকতে বলে, কে রে তুমি? তোমার এত চিনি না, তবে জেনে রাখো হাতে কোরবানি হয়ে যায়, এর সে ভালো পৃথিবীর মধ্যে আর কিছু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কেমন সন্তান, কে তুমি? ডাকতে বলে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ইসমাইল, আমি তোমার কাছে লুকাইব না। প্রায় মিনা প্রান্তরে চলে গেছেন, যেখানে হাজী ভাইয়েরা কুরবানি করেন। এ মুসলমান শোনো, এই মিনা প্রান্তরে যাইয়া ইসমাইল আলাইহিস সালামকে বুকের মধ্যে টান দেয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা, আমি তোমার কাছে একটা সত্য লুকায় রাখছি। বলে কি লুকায় রাখছেন বাবা? বলে বাবা গো, আমি তোমাকে কোথাও মেহমান বাড়িতে নিব না, তোমাকে আমার মওলার মেহমান বানায়া দিব। তোমারে আমি আনছি এখানে, তোমাকে আমি কুরবানি করব। আমার আল্লাহ তাআলা একবার নয় দুবার নয় তিনবার স্বপ্নে দেখাইল আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করার জন্য। এ বাবা ইসমাইল, আমি পিতা হইয়া তুমি পুত্র, তোমার গলায় কেমনে ছুরি চালাইব? যেহেতু আল্লাহ তাআলার হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, প্রিয় বস্তু কুরবানি করার জন্য, শির তোমাকে কুরবানি করব আমি আল্লাহর রাস্তায়। বাবা গো, ও বাবা ইসমাইল, তুমি কি কষ্ট পেয়েছো বাবা? এই সত্য আমি লুকায় রেখেছিলাম, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। ইসমাইল নবী ডাকতে বলে বাবা, পৃথিবীর মধ্যে আমার মওলার রাস্তায় আমি কুরবানি হব, তাও পিতার হাতে সন্তান কুরবানি হবে, এর সেইতে চাওয়ার আর কিচ্ছু নাই, এর সেইতে পার আর কিচ্ছু নাই পৃথিবীর মধ্যে। আমি বুঝি ভাগ্যবান সন্তান, আমি বুঝি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান, যে আমাকে আমার আব্বা জান আল্লাহর রাস্তায় কুরবানি করবে তার নিজ হাতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তবে বাবা আমি খুশি হইলাম, পৃথিবীর মধ্যে একটা আপনার কাছে ছোট্ট একটা দাবি গো, আমাকে আপনি আমাকে আপনি জবাই করবেন। জবাই করিয়া আমার গায়ের মধ্যে রক্ত লাগবে, এই জামা কাপড়ের মধ্যে রক্ত মোবারক লাগবে। আপনার কাছে ছোট্ট একটা দাবি, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, এই রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার দুঃখী মায়ের হাতে ধরাইয়া দিবে। আমার মা জননী দেখে, আমার এই রক্ত মাখা জামা দেখে মা যেন সান্ত্বনা দিতে পারে মুখে, মা যেন অত্যন্ত খুশি হয়ে যায় রে। এ বাবা ইব্রাহিম, এই রক্ত মাখা জামা নিয়ে আমার মায়ের কাছে দিবেন। আমার মা জননী দেখে অত্যন্ত খুশি হয়ে যাবে, কারণ সন্তানের রক্ত দেখে মা খুশি হয়ে যাবে, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। এইটা শুধু আপনার কাছে আমার দাবি, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতে পৌঁছায় দিবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে। এই মা যেন কষ্ট না পায়, মার হাতে আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে দিবেন। রক্ত মাখা জামা দেখে মা অত্যন্ত খুশি হবে, যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছি। আমার নালিশটা মার কাছে দিবেন আর জামাটা দিবেন, মা যেন দেখে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? আহারে, আর আমাদের অনেক বিবি আছে দান দিয়ান করলে বেজার হয়। অনেক বিবি আছে, যদি অনেক স্বামীর একটু দান দিয়ান করে, যদি অনেক কৃপণ মহিলা আছে, যদি শোনে স্বামী 10,000 টাকা এই বছর দান করছে, এই বাড়িতে হ্যাঁ এমনি এমনি ভেতনা শুরু করে দেয়। কতক্ষণ আছে না? আবার অনেক মা বোন আছে, দরবার শরীফ একটু মুষ্টি চাল মাল দেয়,
একটু বেশি খেদমত দেয়, অনেক জাকের বাইরে এটা দেখতেও পারে না। তুই তো মাতবাড়ি করিস কেন? জোরে বলেন আছে না? অনেক ধরনের এখানে অনেক প্রকার মানুষ আছে। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। ইসমাইল নবী খুশি হয়ে গেলেন, ইব্রাহিমও খুশি। ইব্রাহিম কয় তাহলে বাবা এখানেই জবাইয়ের কাজ শেষ করে দিয়ে আর আটার দরকার নেই। ইসমাইল নবী কয় বাবা আমি প্রস্তুতি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আমি প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাম মিনা প্রান্তে শুয়ে গেলেন, জোরে জোরে বলা যাবে না মারহাবা। নিজের ইচ্ছায় শুয়ে গেলেন, ধরা লাগলো না, বাধা লাগলো না। ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, শোয়া পড়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। আল্লাহ, সন্তান যদি কুরবানি হয়ে যায় আর তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তো আমি ধন্য, আর যদি রাজি না হও আল্লাহ এর চাইতে প্রিয় বস্তু তো আমার কাছে আর কিছু নাই। আমার কাছে সব চাইতে প্রিয় বস্তু যেটা, সেটাই জমিনের মধ্যে শুয়ে গেছে। কুরবানি করার জন্য আমি প্রস্তুতি হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা গো, বুঝতে পেরেছি বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাইতে কষ্ট হবে। বাবা গো আমি একটু নড়াচড়া দিব না, একটু বাধা দিব না, তবু বলা যায় না, হয়তো আমি ভয়ে কাঁপতে পারি, আমার হাত দুটো বেঁধে নাও। ইসমাইল আলাইহিস সালামের হাত দুটি বাঁধা হলো। বলে বাবা গো আমার চোখ দুটি বেঁধে নাও, পা দুটি বেঁধে নাও। আমার চোখটা বেঁধে নিবে এই কারণে, আমার চোখের সঙ্গে তোমার চোখ যখন মিলে যাবে, যখন আমার চেহারা মুবারক তুমি দেখবে বাবা গো, আর তোমার চেহারা আমি দেখবো, সঙ্গে সঙ্গে একটা মায়ার বাঁধনে পড়ে যাব। হয়তো বাবা আমাকে জবাই করা বাদ দিবে, হয়তো আমাকে দেখে তোমার মায়া লেগে যাবে, ছুরি চালাইতে পারবা না। তুমি একটা কাজ করো বাবা, আমার চোখ দুটো বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে পা বাঁধলেন, পা বেঁধে ছুরি চালাইলেন, কাটলেন না। এরপরে হাত বেঁধে ছুরি চালাইলেন, পশম কাটলেন না। এবার কয় বাবা হয়তো আমার মায়ায় পড়ে গেছেন, এই জন্য ছুরিতে কাটছে না, আপনার চোখ দুটি বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের চোখ দুটি বেঁধে নিলেন, ইসমাইল আলাইহিস সালাম তার চোখ দুটি বেঁধে দিলেন। এবার বাবা পুত্রের সন্তান কুরবানি শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহু আকবার বলে ছুরি চালায় দিছে, রক্ত এসে ছুটে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে মুসলমান জোরে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু দুইটা খুলে দেখা রে, চক্ষু খুইলা দেখে রে, জমিনের মধ্যে সন্তান নাই, দুম্বা কুরবানি হয়ে গেছে। মারহাবা। আর একটু জোরে, দুম্বা কুরবানি হয়ে গেছে। চারিদিকে তাকাইতে লাগলেন, দেখে পিছনে দাঁড়ায় আছে কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম বাবার পাশে দাঁড়িয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলে ইব্রাহিম, ও ইব্রাহিম আর সন্তানের চোখ বাঁধা লাগবে না, হাত বাঁধা লাগবে না, পা বাঁধা লাগবে না, আর শরীর নিচেই নেওয়া লাগবে না। তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। মদিনায় দেখিতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনা, না রে আমি দেখতে পারলাম না মদিনা। একটু জোরে বলেন না, রে আমি যাইতে পারলাম না। কোথায় আছেন গো মায়ার
আপনার প্রেমে আমরা কান্দি, কোথায় আছেন গো মায়া, আপনার প্রেমে আমরা কান্দি, দেখা দাও গো মায়ার নবী, দেখা দাও গো মায়ার নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন, মদিনা দেখতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, ওদিকে হাতে রাখো, শয়তান আসওয়াসা করেছিল কিন্তু পারে নাই। মুসলমান শুনে নাও, এখান থেকে কুরবানি শুরু হয়ে গেল, ত্যাগ করেন। আজকে সেই কুরবানি হয়, সেই কুরবানির গোশত নিয়ে তামাশা হয়, সেই কুরবানির ভাগ বন্টন নিয়ে তামাশা হয়, সেই কুরবানির ভিতরে কত তামাশা হয় আমি হিসাব করে মিলাইয়া দেখলাম। কুরবানির মাসালাই কিন্তু ভিন্ন। মুসলমান শুনে নাও, নেশাব পরিমাণ মালের মালিক আমাদের দেশ উলামা ইকরাম বলে, তবে এটার সীমা কতদিন জানা লাগবে। সীমা হলো 3 দিন। ওরা মুসলমান 9, 10, 11 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং সারা বছর যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, কিন্তু 9, 10, 11 এই 3 দিনের ভিতরেও যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান, একটা হলো যাকাতের মাসলা একরকম, হজের মাসলা একরকম, আর কুরবানির মাসলা একরকম। এখন আমার দেশের মানুষ দেখা যায় মুসলমান অনেকেই কুরবানি অনেকের উপরে ওয়াজিব হয়ে গেছে, কিন্তু এই কুরবানিগুলো সঠিকভাবে করি না। আমার দেশের কত ধনী, আমার দেশের ধনীরা কুরবানি দেয় শুধু নাম কেনার জন্য। আমার দেশের ধনীরা কুরবানি দেয় নাম করার জন্য। আমার দেশের ধনীরা কুরবানি করেন, কার কত মন গোশ হলো, গোস্তে কত মন হলো, কত শের হলো, কত বড় গরু দিয়া হলো, ও লক্ষ টাকা, কয় লক্ষ টাকার গরু দিয়া হলো। আল্লাহর রাস্তায় কুরবানি, আল্লাহর রাস্তায় যদি কুরবানি করা হতো, আমার দেশের দরিদ্রতা মানুষ বাড়ি বাড়ি, দরিদ্র মানুষ বাড়ি বাড়ি যাওয়া লাগতো না, আর ওই 5 তলা থেকে এক টুকরা গোস্ত ফেলে দিত না। ধনীরা উপর থেকে ফেলে দেয়, গরিবেরা তুলে নেয়। মুসলমান শুনে নাও, আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। সুতরাং গরিবের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমার আমার নবী, যিনি আমার আপনার নবী ছিলেন, যিনি কুল কায়নাতের রহমত ছিলেন, আবার তামাম পৃথিবীর বাদশা ছিলেন, বাদশারও বাদশা ছিলেন, আবার নবী দিন মজুরি ছিলেন। নবীজি আমার মেষ চড়াইছেন। আজকে খাতা ফরিদপুরের মুরিদ আমরা যারা, ওই দয়াল নবীর গুণে গুণান্বিত আমার মুর্শিদ কেবলা ছিলেন। বাবা জান যেমন ছিলেন ধনী, তেমনই ছিলেন দরিদ্রদের দরিদ্র। কেবলা দান হুজুর জীবন দশায় নবীজির আদর্শের এক চুলে দিক ওদিক ছিলেন না। নবীজি না খায় পেটে পাথর বাঁধছে, আমার মুর্শিদ না খাইয়া পেটে পাথর বেঁধেছে। আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে বকরি চড়াইছে, কেবলা জান হুজুর তার পীরের দরবারে 40 বছর গোলামি করেছে, মেষ চড়াইছে, মুসলমান বকরি চড়াইছে। দয়াল নবী মাটি কাটছে, কেবলা জান হুজুর আপন পীরের দরবারে মাটি কাটছে। দয়াল নবী দুনিয়ার মধ্যে সে উম্মতের মায়ায় পেরেশানিত হয়েছিলেন, কেবলা জান হুজুর সেই দুনিয়ার মধ্যে সে মুরিদের মায়ায় পেরেশানিত হয়েছিলেন। দয়াল নবী যাবার আগে ডাক দিয়ে বলেছিল, ফাতেমা রে, আমি চলে যাচ্ছি, যাবার আগে আমার উম্মতের রেখে গেলাম।
আমি উম্মতের সারা পাগল, উম্মতের সারা থাকতে পারি না। উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। ওই যাওয়ার আগে কেবলাদান হুজুর ভাইজানদের ডেকে বলেছিল, মুজাদ্দিদ সাহেব বলেছিল, বাবা তোমাদেরকে রেখে গেলাম, আমার গরিব মিসকিন অসহায় জাকেরাদের জন্য রেখে গেলাম, তারা যেন কষ্ট না পায়, তারা যেন দুঃখ না পায়। আজ হয় কি আর হচ্ছে কি কিছুই বুঝি না। তবে আপন পীরের সঙ্গে রাডার জোড়ায় রাখবেন। আপন পীরের রাডার যদি থাকেন, দুনিয়াতেও চিন্তা নাই, কবরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই। যদি আপন পীর যদি রাজি হয়ে যায়, দয়াল নবী রাজি হবে, দয়াল নবী রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর উপরে, আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে, মোর দাতেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাতেল তার জিন্দা। আরে অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডোবা পীর যে অমূল্য রতন, শোন বলি রে জাকের ভাই বোন। বলেন পীর যে অমূল্য রতন, শোন বলি রে জাকের ভাই বোন। আরে পীরের কদমে আছে খোদা পাওয়ার অন্বেষণ। বলেন পীরের কাছে তে আসে খোদা পাওয়ার অন্বেষণ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এনে অনেকে কইতে হুজুর পীর তো বললেন, পীর তো কোরআনে নাই। কোরআন শরীফ যদি পড়তে পড়তে সারা জিন্দেগি বইরে খতম করেন, পীর কোরআন শরীফে পাবেন না। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। পীর শব্দের অর্থ হলো মুরব্বী, গার্জিয়ান। আরবিতে বলা হয় মুর্শিদ। আরবিতে বলা হয়, কোরআন শরীফে কি বলা হয়? মুর্শিদ। এখন আরবিতে কোরআন শরীফ তো আরবিতে লেখা। এখন অনেক আলেম ওলামা কয় কোরআন শরীফ পড়লাম কিন্তু পীর পাইলাম না। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর। ফার্সিতে বলে কি? পীর। বাংলায় বলে অভিভাবক। বাংলায় বলে অভিভাবক। ইংলিশে বলে গার্জিয়ান। ইংলিশে বলে কি? গার্জিয়ান। কিন্তু আমার দেশের অনেক ভাইয়েরা আছে বলে যে সারা কোরআন শরীফ পড়লাম, কোথাও পীর টির পাইলাম না। পাবেন না, জিন্দেগি বইরাও পাবেন না। আবার আমার দেশের এক বক্তা বলছে কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। কি ধুনা ধুনছে? তুলো ধুনা। কোরআন শরীফ তুলে ধুনা ধুনছে। কত বড় বেকুফ! এই সমস্ত বেকুফরা বলতেছে কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও কোরআনের মধ্যে পীর পালো না। কিন্তু তার এই জ্ঞান নাই যে কোরআন শরীফ তো ফার্সি ভাষা আসে নাই। ফার্সি ভাষায় তো পীর আসছে, আরবি ভাষা আছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এই জন্য ওলি আল্লাহর কাছে যাদের কথা আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উদুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরেই জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। কোরআন শরীফ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কত নম্বর?
যারা বলেন না, আলা সাবধান। নামাজের আগে আলা আসে নাই, হজের আগে আলা আসে নাই, জাকাতের আগে আলা আসে নাই। আল্লাহ বলছে আল্লাহর ওলিদের বিষয় আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ভয়, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আবার রাসূল বলছে মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। তামার ভাইয়েরা, অসংখ্য আল্লাহর ওলিরা ইন্তেকাল করেছেন, কামেল পীর এবং নাকেস পীর। অসংখ্য বাংলাদেশে অনেক নাকেস পীর আছে, কামেল পীর যারা পেয়েছেন তারা ধন্য। কামেল পীরের কদমে যারা যারা আছেন, সারা জিন্দেগি বেড়া দেউলিয়া হয়ে আপনি ঘুরে বেড়ায় ইবাদত করতেছেন, আর কিছু সময় আপন পীরের ওসিলায়, আপন পীরের দায়রায় আপনি খেদমত করতেছেন, ইবাদত বন্দি করতেছেন। ওই 12 বছর বা 40 বছর দৌড়াইয়া ইবাদত করে যে ফায়দা অর্জন না করতে পেরেছেন, কিছু সময় আপনি আপন পীর, এই পৃথিবীর মধ্যে কামেল পীরের কদমে যদি আপনি নেসার হইয়া আল্লাহ রাসূলের গোলামি করতে পারেন, ওই 12 আপনি 40 বছর সাধনা করে যে ফায়দা লুটেছেন, তার চাইতে বেশি ফায়দা কিছু সময়ের মধ্যে হাসিল করতে পারবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চা দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো আশিকিন আরিফিন বলে আমরা কেমনে যাব মদিনায়, আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক আলোচনার মধ্যে পাশে দেখলাম কবর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের মুসলমান, শুনে নেন, কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, কয়টার পর কয়টা? একটা। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ মৃত্যুবরণ করে 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, হয় মানুষ ইন্তেকাল করে দিনে, না হয় ইন্তেকাল করেন রাত্রে। নবীজি কি বলছে শুনে নেন, ভালো করে শুনে নেন। এই পৃথিবীর মধ্যে বাবাকে হারাইলেন, নবীজি বললেন এই হজের মৌসুম খেয়াল করেন। নবীজি বললেন আমি কি তোমাদের কবুল হজের সব এমন একটা আমল আমি তোমাদেরকে শিক্ষা দিব, এমন একটা আমলের কথা বলবো। সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল? নবীজি বলেন যে আমলটা করলে একটা কবুল হজের সব তোমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীরা বললেন হুজুর সে আমলটা কি? নবীজি বললেন সে আমলটা হলো যাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবে আসসালামু আলাইকুম মা,
বাড়ি যে সালাম দিবে আসসালামু আলাইকুম বাবা, তার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, যাদের আব্বা নাই, যাদের মা নাই। আজকে আমার ভাইয়ের যেমন মা বাবা কেউ নাই, এত বড় একটা নেকি থেকে বঞ্চিত হয়ে গেল। যারা বাপ মারে সালাম দিবেন বাড়ি যে আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সব। আসসালামু আলাইকুম বাবা, একটা কবুল হজের সব। শুধু বাড়ি যে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। নবীজি দেখলেন সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে বাবারে হারাইছি। কেউ বলে 3 মাস আগে বাবারে হারাইছি, কেউ বলে 10 দিন আগে মা বাবারে হারাইছি, কেউ বলে 5 দিন আগে মা বাবারে হারাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আরো 5টা দিন বা 10টা দিন আগে শুনতাম, আমরা এত বড় বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইতাম। আজকে মা নাই, আজকে বাবা নাই। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই 7টা হক হলো পিতা মাতার ইন্তেকালের পর। আপনি সময় পাইছেন, গোরস্থানে ছুটে যান। ওইরকম আমার আপনার ঘুমাইতে হবে, যেখানে বাতি থাকবে না, সাথী থাকবে না। গতকালকে দেখলাম একটা কবর দিচ্ছে সিরাজগঞ্জের ওই জায়গার ওইদিকে, কবরটার উপরে পানি উঠে গেছে, পানি কফিন করে সেই কবরটাতে শোয়াই দিল। কত মানুষ। একটা ছেলে ভার্সিটিতে পরে, উনি মাপ চাচ্ছে যে আমার আব্বার এইভাবে শোয়ায়েন না, আর একটা কবর দেন। আর একটা কবর খুঁচাইছে, এডার মধ্যে পানি, এডার মধ্যেও পানি। দেখলাম ওই পানির ভিতর দিয়ে মাটি উঠায় ওই পানির ভিতরে শোয়াই দিল। আল্লাহু আকবার! যে অবস্থার পর আমার আপনার বিদায় হয়ে যাবে। আজকে আব্বা মা এত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আজকে সেই পিতা মাতার প্রতি আমাদের যত্ন নেয়, ভালোবাসা নেয়। পিতা মাতা জীবিত থাকতে 7টা হক। যাদের আব্বা মা বেঁচে আছে হাত উঠান, হাত উঠান। আমি অনেক ওয়াজ ছিল, কিন্তু বাবা বলতে পারলাম না, কারণ সময় পাবো না, কারণ শেষ করতে হবে, আপনাদেরকে কষ্ট দিব না। যদিও 7টা হকের মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে এইগুলো করতেই হবে। এই হকগুলো আদায় না করে মারা গেলে আপনি জাহান্নামী হয়ে যান, আব্বা মার হক যদি আদায় না করেন ভালো করে। 7টা হক, এর মধ্যে নাম্বার 1, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হক। পিতামাতা সে দেখতে খারাপ থাক, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক, অনেক সন্তান চাকরি পাওয়া, বাবা মা যদি ভ্যান চালক হয়, রিক্সা চালক হয়, বাড়ি মানুষের বাড়ি কাজ করে, পরিচয় দিচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? কাজের মানুষ বানায় ফেলে, কথা কয় না কেন? কয় এডে কেডা, কয় ওডে আমার বাড়ির পাশের লোক, বাবা পরিচয় দেয় না। 1 নম্বরই হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবসময় তারা শ্রদ্ধা করতে মাথায় রাখতে হবে। কখনো তারা ছোট হোক, তাদের কখনো খাটো করা হোক, এইরকম মনোবাসনা যদি কোনো ব্যক্তি করেন, দুনিয়া থেকেই সে লাঞ্ছিত হয়ে যাবে। দুনিয়া আখেরাতে যাওয়া লাগবে না, দুনিয়াতেই সে লাঞ্ছিত হয়ে যাবে। এই জন্য সদা সর্বদাই তাদের শ্রদ্ধা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার বাবা মা হোক দেখতে শুনতে কুৎসিত হোক, অনেক আব্বা মা দেখতে শুনতে ভালো না হইলে, সন্তানের দেখতে শুনতে ভালো হইলে, বন্ধু বান্ধবের সামনে গেলে কয় ওডে কেডা, কয় ওডে আমাদের বাড়ির চাচা, কাজের মানুষ। আমার বাজানরা কসম আল্লাহর, আব্বা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। নাম্বার 2 হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে, মনে এবং প্রাণে। মুখে মুখে অনেকে বাড়ি এসে বাইরে এসে আমি আব্বারে খুব ভালোবাসি, দেখা যায় মনে এবং প্রাণে। জীবনের চাইতে যেমন নিজের গায়ে একটা মশা লাগলে যেমন কষ্টটা লাগে, তদ্রূপ আপনার পিতামাতার দিকে এমন ভালোবাসতে হবে যে একটা পিপিলিকা কামড় লাগলে আপনার কলিজার মধ্যে লাগবে। এই জন্য মনে প্রাণে আপনার আব্বা মারা ভালোবাসতে হবে। বাপ মা কাশি দিতে কাশতেছে, কত কষ্ট করে, বুড়া হয়ে গেছে, কাশতেছে, ঠান্ডা লাগছে, খাইতে পারে না, ভাতটা শক্ত হলে খাইতে পারে না, নরম করে দেন। আপনার আব্বা মা এত কষ্ট করতেছে, মনে প্রাণে আপনি ভালোবাসবেন। কেমন ভালোবাসা মানে ভালোবাসার কোনো শেষ নাই, ভালোবাসার কোনো শেষ নাই। তাদের কেমন ভালোবাসবেন যে আপনার সন্তান যদি বিরক্ত করে, রাসূল বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যায়, বুড়া মানুষ আর বুড়া মানুষের স্বভাব এক। যদি ছোট মানুষ আপনার ছেলে বা মেয়ে যদি বুড়া মানুষ যেমন বিরক্ত করে, বুড়া হয়ে গেলে এরকম বিরক্ত করে। যখন 40-এর আপ হয়ে যায় বয়স, তখনই মানুষ ভুল করার মধ্যে থাকে। দেখো মুরব্বী হয়ে গেলে অনেক সময় ভুল করে।
হয়তো প্রসাব করে দিল লুঙ্গি ভরে, হয়তো কার নাম থেকে কারে ডাকলো, হয়তো একটা কথা বলতে আর একটা কথা বলে ফেলে, একটা কাজ করতে আর একটা কাজ করে ফেলে। আমার বাবারা, রাসূল বলছে তাদের এই দেন শক্তি কমে যাবে, তারা তখন ভুল করবে। খবরদার, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে টু শব্দ করা যাবে না। কেন তোমার ওই বুড়া মানুষ যখন ছোট বাচ্চা যদি বিরক্ত করে, কখনো তাকে তুমি হাজার অন্যায় করলো তুমি তাকে মারবা না, রাগ করবা না, বুঝাইবা। তদ্রূপ তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। তারা অন্যায় করছে, দেখছেন আপনি না অন্যায়, খবরদার অন্যায় মনে করবেন, এইটাই নিয়ে ভালো কাজ করছে। খবরদার বাবা মার প্রতি তু শব্দ করা যাবে না। আল্লাহু আকবার বলেন না। তিন নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাপ মা যেটা বলবে, উপদেশ দেবে, এই উপদেশগুলো আমাদের মেনে চলতে হবে। আব্বা মা যখন যে উপদেশ দিবে, আব্বা মা আপনাদেরকে উপদেশ দিছে, ভালো একটা উপদেশ দিছে, যে উপদেশটা যদি খারাপ হয় যে হুকুম দিবে, বাবা এফেলি যাস না, এফেলি যার দরকার নেই, আমরা বাবা আজকে মাঠে যাস না। আব্বা মা যে উপদেশ দেবে, আব্বা মার হুকুম পালন না করলে আল্লাহ পাক বেজার হবে, আমার আল্লাহ তাআলা বেজার হবে। এই জন্য আব্বা মা যখন যে হুকুম দিবে, আব্বা মার কথা মেনে চলতে হবে। মারহাবা বলেন না। আমরা অনেক সন্তান পিতামাতার কথা মানি না, আল্লাহর কসম, আপনি নামাজ দাঁড়াইছেন, নামাজ দাঁড়ার পর আপনার আব্বা ডাক দিছে, আব্বা ডাক দিয়ে রুল আমিন, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত নামাজ ছেড়ে দেবে। কারণ নামাজের জায়গা এখানে যদি তোমার আব্বা মা তোমাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, আগে তোমার পিতামাতার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে এর চাইতে নামাজের চাইতে তারা এর চাইতে ভালো কাজ নাই। ভালো কাজ আছে? আর আমরা ঘরের মধ্যে বইয়া থাকি, বাপে ডাকে ও রুহুল আমিন, 3 ঘন্টা বইরা বান্ধবীর লগে কথা কইতেছি, কিন্তু আব্বা মা ডাকে সারা দিই না। দ্বিতীয় ডাক দিতে হলে কষ্ট হবে, এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য পিতামাতা যখনই ডাকবে, যখন যে হুকুম করবে, তালিম করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সকল বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এবং 4 নাম্বার হলো তাদের খেদমত করতে হবে। তাদের কি করতে হবে? খেদমত। কি লাগবে, যেটাকে বললাম, খেদমতটা কি? আপনারা দেখছেন একটা মুরব্বী, আমরা পীরকে যেমন ভজন করি, মুরব্বী এমন ভজন করতে হবে, এমন খেদমত করতে হবে। এখন আপনার আব্বার দাঁত পড়ে গেছে, এখন আপনি জানেন যে আমার আব্বার এখন খাওয়া পরে একটা পান খাইতে হবে, দ্রুত যে পানটা বাইটা দেন, ভাতটা এনে দেন, অজুর পানি আগায় দেন, বিছানাটা বানিয়ে দেন, আপনার দুনিয়ার মধ্যে যত যাবতিক লাঠিটা আগায় দেন, কাপড়টা ভালো করে ধুয়ে দেন, গায়ে দেন। 1 নাম্বার হলো তার আপনি ঘুমাইতে পারেন রাত্রেবেলা, আত্রাট মেসেজ করে দেন, পাটা মেসেজ করে দেন, মাথায় তেল মাখিয়ে দেন। মানে 1 নাম্বার কথা হলো যে আব্বা মার এমন খেদমত করতে হবে, আব্বা মা যেন কষ্ট না পায়, তাকে সদা সর্বদাই খেদমত এমন তো ভালোবাসতে হবে। ছোট বাচ্চা যেমন ঠান্ডা লাগার ভয়ে তেল মাখান, 1000 বার তেল মাখান, খেতার মধ্যে রাখেন, র্যাপের মধ্যে রাখেন, এরপরে কম্বলের মধ্যে জুড়ায় রাখেন, বাইরে যেমন যত্ন করে রাখেন, ঠিক পিতামাতা যখন বুড়া হয়ে যাবে তদ্রূপ ওই রকম যত্ন করতে হবে, পিতামাতা যেন কোনো রকম কষ্ট না পায়, ঠান্ডা পানি না পাড়ায়, ঠান্ডা জায়গা না যায়। এত খেদমত করবেন যে খেদমত যখন করবেন আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা। পিতামাতার খেদমত জোরে বলা যাবেন আল্লাহু আকবার। পিতামাতার কি করা লাগবে? খেদমত করা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। তাদের প্রয়োজন কি, তাদের প্রয়োজনটা কি আগে বুঝতে হবে। আমার আপনার বুঝতে হবে যে এই প্রয়োজনটা কি, তার এখন কি লাগবে। আমি বুঝতেছি, আমি আপনার বোঝা লাগবে সদা সর্বদাই যে আপনার বাবার এখন কি প্রয়োজন, মায়ের এখন কি প্রয়োজন। অনেকেই বাবা মারা যাওয়ার পর বাপ জৈবন থাকে, কিন্তু মা মরে গেছে। এই সময় আপনার বোঝা উচিত আমার আব্বার কি প্রয়োজন, এখন একটা মায়ের প্রয়োজন, সঙ্গী প্রয়োজন। আপনি অবশ্যই নিজের মায়ের গটকালি করে বিয়ে দিবেন, নিজের বাবার গটকালি করে বিয়ে দিবেন। আমার বাবার কি প্রয়োজনটা পূরণ করার জন্য যেটা লাগবে সেটা আপনি করবেন। অনেক জায়গা দেখছি ছেলে বড় হয়ে গেলে বাবা বুড়া হয়ে যায়, চিন্তা করে বিয়ে শাদী করবা, এই বয়সে বিয়ে করলেও আরো জুতা দিয়ে পিটাই খেদায় বাড়িতে। আরে পাগলের দল, বুঝতে হবে রাসূল বিয়ে করেছেন, নবীর বয়স যখন 53, তখন নবীজি বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার, তার বয়স ছিল মাত্র 6 অথবা 7, 9 বছরে বাসর বা 7 বছরে বাসর। আবার নবীর বয়স যখন 25, নবীজি বিয়ে করছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যার বয়স ছিল কত? 40। কত ছিল? 40। ইয়া দ্বারা প্রমাণ হয় যে তোমার স্বামী বুড়া এবং বুড়া। এখন আমাদেরকে স্ত্রী লাগে আমাদেরকে বুড়া বয়সে, স্বামী লাগে বুড়া বয়সে এবং বুড়া যৌবন বয়সে। এখন অনেকেই অসহায় হয়ে যায়, স্ত্রী ব্যতীত স্বামী অনেক কষ্ট পায়।
অনেক কোনটা কি প্রয়োজন আমরা বলতে পারি না, এই জন্য তাকে একটা সঙ্গী, ভালো একটা সঙ্গী দেখে শুনে একটা সঙ্গী এনে দিবেন, একটা মা এনে দিবেন, নতুন একটা মা এনে দিবেন, নতুন একটা বাবা ধরায় দিবেন, যে বাবাটা আপনার মাকে সদা সর্বদাই প্রয়োজনীয়তা পুরা করতে পারে। এই জন্য শুধু এটা নয়, যেদিকে মানে এক কথায় তাদের যে প্রয়োজনীয়তা আছে এটা আমাদের পুরা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং তাদের 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখতে হবে। কোনো রকম তাদের কষ্ট যদিও না খেয়ে থাকেন, যা করেন সদা সর্বদা তাদের সুখে শান্তিতে রাখতে হবে। তারা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়, তারা সন্তুষ্ট হলে মদিনা আল্লাহ সন্তুষ্ট হয়। আব্বা মা যখন রাজি হয়ে যায় কোনো সন্তানের উপরে, আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা? সদা সর্বদাই তাদেরকে সন্তুষ্ট খুশি রাখতে হবে, রাজি খুশি রাখতে হবে, তাদের সন্তুষ্ট রাখতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে মুসলমান। এবং আপনার হলো 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ, আপনি বিদেশে আছেন, যে বললাম বিদেশে আছেন, ফোনটা দিছেন, আগে আপনি মারে চান, বোর কাছে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন, বললো গে আই রে বাবা রে বাবা, আমার মেহেদির মতো যখন কথা কওয়ার দরকার হয় গাড়ির মধ্যে বয়ে বয়ে 2 ঘন্টা ধরে কথা কয়, কথা বোঝেননি? বল লগে দেখি 5 ঘন্টার পর ঘন্টা কথা কয়, কিন্তু আগে দরকার মাল লগে 1 মিনিট যদি মা বিবিরে বলেন কি আমার মা কই, কই যে মা তো পাশে দাঁড়ায় আছে। মা যখন ফোনটা বাজে, আমার সন্তান আমারে খুঁজতেছে, ও সারাদিন বলে যত ওয়াক্ত নামাজ পড়বে তো আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবা কই, ফোনটা দিয়া পড়াচ্ছে, এই ছেলে আমার বাবা কই, কই ওই যে আব্বা কই যাচ্ছেন নামাজে। ওই বাবা বলে আরে আমার সন্তান ফোনটা দিয়ে আমারে খুঁজছে, আমার সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়ে আমারে খুঁজছে, ও যত রক্ত নামাজ পড়বে প্রতি ওয়াক্তে আপনার জন্য দোয়া করবে। যেন বলেন ঠিক কিনা? আমি বলতেছি না বললগে কথা বলেন না, বলেন, কিন্তু আগের সময়টা দেন নিয়মিত সাক্ষাৎ করা, তাদের সঙ্গে কথা বলা। যে আপনি বিদেশ আছেন কথা বলেন, চাকরি করেন আর বাড়ি আসেন সালাম দেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। বাজারে গেছেন আইসা মার সঙ্গে সাক্ষাৎ করেন, মাঠে গেছেন মা, মাঠে গেছেন আব্বা। দেখা যায় বড়া ফড়া সন্তানগুলো মাসকে মাস আব্বা মাল্লা অভিমান করে কথাও কয় না, আসে না? কথা কন, কথা কন, কথা কয় না, কয় বুড়া আর বুড়ি, কয় বুড়ারে করে বাদ দিয়ে, বুড়িরে করে বাদ দিয়ে। তাহলে বোঝা গেল এর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাদের জীবিত আছে বাড়ি যাবেন আগে বিবির ডাক দেওয়ার আগে মারে ডাক দেন। আরে মা যে কি দরদি আমি বুঝি, কারণ মা বাবা কি দরদি আমি বুঝি। আল্লাহর কসম এটা আমার বানায় বলা না। আমি যখন গাড়ি নিয়ে বাড়িতে যাই, আমি দরজায় আমি ঢুকার আগে আমার আব্বা ডাক দিবার মারে, এই দেখো ছেলে আসছে। আমার বিবিরে ডাক দেওয়া লাগে দরজায় দাঁড়ায়, ওঠো আমি আসছি, কিন্তু আমার আব্বারে আজ পর্যন্ত আমি ডাক দিতে পারিনি। আমার আব্বারে যখনই আমি ডাক দিই, মানে গাড়িটা স্টার্ট বন্ধ হওয়ার আগে আমার আব্বা গলায় খাওয়ার দিয়ে বলে বাবা আইসো, আইসি আব্বা আইসি। ওই মারে ডাক, আম্মুর ডাক দেন, ওঠো যে মনি আইসে। এই যে ভালোবাসা, পিতামাতা পায়ের সাপ করার সঙ্গে সঙ্গে টের পায় সন্তান আসছে। পৃথিবীর মধ্যে কষ্ট যত দুঃখে থাক, সন্তানের মুখ দেখে একমাত্র মা বাবাই বলতে পারে সুখে আছে না দুঃখে আছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাক্ষাৎ করবেন, মা বাবারে সালাম দিবেন, মা বাবা যখন কোনো রকম কষ্ট না পায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার এই 14টা হক আমি বলে গেলাম। জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই হকগুলো যদি আদায় না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন? মনে থাকবো? কথা বলেন, মনে থাকবো? যাদের চলে গেছে তারা দোয়া করবেন, যাদের নাই বাড়িতে সালাম দিবেন, মনে থাকবে? আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজরের সব। এই নাকি কেন ছাড়বো? খালি সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা গো, আসসালামু আলাইকুম বাবা গো, খালি সালাম দিবেন। সালাম দিলে এত নাকি। আর যাদের চলে গেছে তারা আমরা এখন আর পাবো না। এই জন্য তাদের জন্যে একমাত্র পথ হলো কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ করে দোয়া করা। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম কারণে আমি রাসূল দেখা
हम तुम्हारी दियो देखा नबी रोज अपनार चरणे सलाम आया रसूल सलाम या हबीब